নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি বন্ধুরা ট্যাংরা মাছের রেসিপি। এই রেসিপিটি বানানো খুব সহজ। আমি কিভাবে বানিয়েছি এই রেসিপিটি তা চলুন একবার আমরা তা দেখে নিই। আমি এখানে ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি সবজি হিসাবে ফুলকপি, শিম আর আলু হালকা একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এছাড়া এরপরে আমি এখানে একটা কড়াই নিয়েছি বন্ধুরা। কড়াইতে পরিমাণ বুঝে কিছুটা তেল দিয়েছি মাছটা ভাজবো বলে। এরপরে যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে আর হালকা ধোয়া উঠছে, তখন ট্যাংরা মাছগুলোকে আপনারা আস্তে আস্তে দিয়ে দেবেন। দিয়ে এই ট্যাংরা মাছগুলোকে আপনাদের খুব একটা বেশি ভাজতে হবে না, কারণ ট্যাংরা মাছ বেশি ভাজলে একটু শক্ত মতন হয়ে যায়। তাই হালকা একটু ভেজে একটু হাতা দিয়ে একটু উল্টিয়ে নেবেন। আর একটু সাবধানে আপনারা এই মাছগুলো ভাজবেন, কারণ ট্যাংরা মাছ গায়ে খুব ফাটে তেলটা। ওই জন্য এই সময় আপনারা খুব আস্তে আস্তে এই মাছগুলোকে ভেজে নেবেন। এইভাবে আমি প্রত্যেকটা ট্যাংরা মাছ আস্তে আস্তে করে এইভাবে সবকটা ভেজে নিয়েছি, এবং দেখুন আমি খুব হালকাভাবে এটা ভেজেছি, খুব একটা লাল করিনি। এবার ওই একই তেলের মধ্যে আমি যে হালকা ফুলকপিগুলো সিদ্ধ করেছিলাম নুন আর হলুদ দিয়ে, সেগুলোকে একটু কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে একটু কালারটা চেঞ্জ হওয়া মাত্রই তুলে নিয়েছি। সেম একইভাবে এখানে আমি আলুগুলোকেও ওরকম হালকা একটু ভেজে নিয়েছি। সামান্য একটু লাল হয়ে এলে আমি এগুলোকে আবার প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এভাবে শিমগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম বন্ধুরা, সিদ্ধ করা শিমগুলোকে আমি অল্প একটু হালকা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে সামান্য একটু কালারটা চেঞ্জ হলে আমি একই দেখুন থালার মধ্যে শিম, ফুলকপি আর আলুগুলোকে তুলে নিয়েছি। একটু হালকা ভাজলেই হবে বন্ধুরা, যেহেতু এটা আগে থেকে একটু সিদ্ধ করা আছে। এরপর ওই একই তেলের মধ্যে আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নের মিষ্টি গন্ধ পাওয়ার পর আমি এখানে 3টে কাঁচা লঙ্কা আর একটু আদা একটু বেটে নিয়েছি একসাথে, দিয়ে ওটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটা বড় মাপের পেঁয়াজ ছোট ছোট করে কেটে ওই আদা আর কাঁচা লঙ্কার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন ভালো করে সব এগুলো মিশে গেছে, তারপরে আমি একটা বড় মাপের টমেটো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। ওই কেটে রাখা টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন টমেটোটা হালকা নরম হয়ে এসছে, তখন ওর মধ্যে আমি এখানে পরিমাণ বুঝে অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এটা কালার হওয়ার জন্য দিয়েছি বন্ধুরা, এই লঙ্কাটা ঝাল হয় না। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে পরিমাণ বুঝে নুন আর পরিমাণ বুঝে হলুদ আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, যাতে এই মশলাগুলোর মধ্যে নুন আর ভালোভাবে আর হলুদটা মিশে যেতে পারে। তারপর মশলাটা যেন পুড়ে না যায়, অল্প একটু জল দিয়ে আমি একটু ঢাকনা চাপা দিয়ে মশলাটা আবার একটু কুক করে নিলাম। দেখুন যখন দেখবেন জলটা একদম শুকিয়ে যাবে আর তেলটা যখন দেখবেন সেপারেট হয়ে আসছে মশলা থেকে, তখন ভেজে রাখা ফুলকপি, ভেজে রাখা আলু আর ওই ভেজে রাখা শিমগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। এটাই বেশিক্ষণ আপনাদের নাড়াচাড়া করার দরকার নেই, কিছুক্ষণও দিয়ে আপনারা একটু হালকা নাড়াচাড়া করে নেবেন। যতক্ষণ মশলাগুলো ওই সবজির সঙ্গে মিশে না যাচ্ছে ততক্ষণে একটু আপনারা নাড়াচাড়া করে নেবেন, যাতে কাঁচা সবজি বা কাঁচা মশলার কোনো গন্ধ না আসে। এই অবস্থায় আমি এটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতো একটু কুক করে নিয়েছি। দেখুন মশলা থেকে সবজি থেকে অয়েলটা একদম প্রায় সেপারেট হয়ে আসছে। এই অবস্থায় আবার একটু আপনারা হালকা নাড়াচাড়া করে পরিমাণ বুঝে আপনারা কতটা ঝোল করবেন সেই বুঝে আপনারা এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দেবেন। আমি এখানে আমার পরিমাণ বুঝে 2 বাটি মতন জল নিয়েছি। আপনাদের পরিমাণটা আপনারা মাপ বুঝে নিয়ে নেবেন। এরপরে এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিয়েছি। নুনটা একটু পরিমাণ বুঝে দেবেন, যেহেতু ভাজার সময় সিদ্ধ করার সময় আমরা নুন দিয়েছি, এর জন্য অল্প একটুখানি নুনটা মাপ বুঝে দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় 2 মিনিটের মতন রাখলেই দেখবেন হালকা ছোট ছোট যখন বাবেলস হয়ে উঠবে, তখন আপনারা আবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে আবার একটু দিয়ে দেবেন। ট্যাংরা মাছগুলো দিয়ে আপনারা আবার একটু হালকা নাড়াচাড়া করে নেবেন। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দিয়েছি।
এটা তারপরে এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, কেটে রাখা ধনেপাতাগুলো আমি এর মধ্যে মিশিয়ে নেব। যখন লঙ্কার ধনেপাতা ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমি যে গরম মশলার গুঁড়ো এর মধ্যে 1 চামচের মতন অ্যাড করে বেশ কিছুক্ষণ একটু হালকা ফুটিয়ে নিয়েছি। এ সময় বেশি ফুটানোর দরকার নেই, ঢাকনা চাপা দিয়ে মিনিট 3-4 মতন মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেবেন, যাতে গরম মশলা ফ্লেভার আর ধনেপাতা আর লঙ্কাগুলো ভালোভাবে ওর মধ্যে মিশে যেতে পারে। দিয়ে গ্যাসটাকে একদম বন্ধ করে আপনারা মিনিট 4-5 রেস্টে রেখে দেবেন। দেখবেন ঝোলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং এই মাছটাও ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি আমার এই রেসিপিটি কমপ্লিট করেছি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন।